নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই আজ রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবতে চলেছে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চোখ বন্ধ করে না, 3বার জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, নিজের এনার্জিকে ক্লিন করে নাও। তুমি ভিডিওটা পজ করেও করতে পারো। একদম পজিটিভ হয়ে না পার্টনারের কথা ভাবো, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো। চলো দেখে নি আজ রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবতে চলেছে। হর হর মহাদেব, ইউনিভার্স প্লিজ গাইড। তোমার পার্টনার কোনো ডিসিশান তো নেবে আজ রাতে। দেখো, আজ রাতে তোমার পার্টনার কোনো ডিসিশান নেবে। যদি কোনো থার্ড পার্টিতে আটকে আছে সেখান থেকে বেরোনোর ডিসিশান। যদি থার্ড পার্টি না থাকে তাহলে হয়তো তোমার পার্টনার নিজের কমফর্ট জোনে বসে আছে, সে আসতে চায় না, সে ভাবছে আমি কেন আগে যাব। তো তোমার পার্টনার আলটিমেটলি সেখান থেকে আসার ডিসিশান নেবে, তোমাকে রিচ আউট করার ডিসিশান নেবে। যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, তোমার কাছে আসার চিন্তা ভাবনা করবে। তার মনে হবে এরকম কমফর্ট জোনে বসে থাকলে না, কেউ যদি অ্যাকশন না নেয় সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কারণ তোমার পার্টনার কিন্তু এতদিন তোমার জন্য ওয়েট করছিল, একদম দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, পেশেন্স রেখে ওয়েট করছে, এখনো করছে। কিন্তু সে ডিসিশন নিয়েছে বেরোনোর কমফর্ট জোন থেকে, বা কোনো থার্ড পার্টি থাকলে সেখান থেকে বেরোনোর। সে ওয়েট করছে তোমার জন্য। তোমার সাইড থেকে যদি কোনো কল টেক্সট আসে, তুমি যদি তাকে কল টেক্সট করো, সেটা তার জন্য না অনেক বেশি ভালো। মানে সে কল করলে তুমি কিভাবে রিয়াক্ট করবে সে তো সেটা জানে না। সে যা যা করে গেছে, তুমি কি তাকে এখন আর মানবে? তোমার পার্টনার এরকম মনে হচ্ছে সে কিন্তু তোমার কাছে আসতে চায়, আর কোনো নেগেটিভিটিতে নজর দিতেই চায় না। নিজের কন্ট্রোল এখন নিজের হাতে রাখতে চায়। সে আর কারোর কথা শুনতে চায় না। তার এখন আলটিমেট গোল তুমি। ইয়েস, তোমার পার্টনার এখন তোমার কাছে আসতে চায়। যে যাই বলুক তার আর কোনো যায় আসে না। বললাম না তোমার জন্য ওয়েট করছে। কারণ দেখো, তুমি এখন কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে। তুমি মেল ফিমেল যাই হও না কেন, শুধু এনার্জিটা দেখবে। একদম পুরো তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। তুমি নিজেকেই চেঞ্জ করে নিয়েছো। তোমার পার্টনার যা যা করেছে তুমি নিজের এনার্জিকে চেঞ্জ করে নিয়েছো। তোমার মধ্যে ইমোশন আছে, কিন্তু তাও না তুমি বেশি লজিক্যাল হয়ে গেছো। মানে 70% তুমি এখন লজিক্যালি ভাবো। একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম ক্লিয়ার কমিউনিকেশন পছন্দ করো। একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো। ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে, মিথ্যে বলবে, সেসব তুমি আর মানবে না। তোমার পার্টনারও জানে, দেখো তোমার জন্য ওয়েট করছে আবার। আর তার কত পেন ফিল হচ্ছে। তার হয়তো মনে হচ্ছে সম্পর্কটা শেষ, কিন্তু না, সে ফোন দেখছে। যদি তোমার সাইড থেকে কোনো কল টেক্সট চলে আসে, বা হতে পারে তোমরা ব্লক সিচুয়েশনে নেই, তুমি হয়তো তোমার পার্টনারকে দেখানোর জন্যে কোনো কিছু পোস্ট করছো। ইয়েস, সেখানে তোমার পার্টনার তোমাকে অনেক স্ট্রং পার্সোনালিটি হিসাবে দেখছে। তোমার পার্সোনালিটি পাল্টে গেছে, তুমিই পাল্টে গেছো, তোমার অরা পাল্টে গেছে। সেই সব দেখে দেখে তার কত পেন ফিল হচ্ছে। একদম তার মনে হচ্ছে যে সম্পর্কটা হয়তো শেষ, তুমি হয়তো আর মানবে না। আজ রাতে না তার এরকম ফিল হবে, তোমাকে স্টক করবে সোশ্যাল মিডিয়ায়। আর তোমার কল টেক্সটে অনেকের পার্টনার স্টক করবে, আবার অনেকের পার্টনার কল টেক্সটের জন্য ওয়েট করবে। তুমি যদি ব্লক করে দাও, সে চেক করবে বারবার তুমি কি তাকে আনব্লক করেছো। আর সেই সব দেখে তার একদম পুরো পেন ফিল হবে। তার মনে হবে সম্পর্কটা কি শেষ হয়ে গেছে। একটা ওয়েটিং মোডে থাকবে আজ। ইয়েস, তার পাস্টের কথা মনে পড়বে, তোমার সঙ্গে কাটানো ভালো ভালো মুহূর্ত। পাস্টে গিয়ে না সেই নস্টালজিয়া, সেই বলে না তোমার যে ভালো সাইড, তুমি তাকে যেভাবে ভালোবাসা দিয়েছিলে সেই জিনিসগুলো মনে পড়বে। তোমার দেয়া কোনো গিফট আছে তার কাছে, সেটা দেখবে। তোমাদের পাস্ট কোনো মেমোরিজ, সেগুলো তার অনেক মনে পড়বে। তার মনে হবে তুমি কত ভালো ছিলে, কত ভালোবাসা দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। তো পাস্টে গিয়ে না তোমার সেই ভালো ভালো দিকগুলো তার অনেক বেশি মনে পড়বে। আজ রাতে তোমার পার্টনার ঘুমাবে না, অবশ্যই ঘুমাবে না। দেখো তোমার জন্য ওয়েট করবে, আর তুমি কিছু হয়তো পোস্ট করবে, সেই সব দেখবে। আর তার এত বেশি এনজাইটি, ডিপ্রেশন হবে, গিল্ট, রিগ্রেট, কেন আমি নিজের হাতে এত ভালো সম্পর্কটা নষ্ট করলাম। তোমার পার্টনারের শুধু এরকম মনে হবে।
আর সে ঘুমালেও না তার মানে খারাপ খারাপ স্বপ্ন আসবে, হয়তো এরকম দেখবে তুমি অন্য কারোর হয়ে গেছো, তুমি মুভ অন করেছো, তোমার লাইফে কেউ চলে এসেছে, তুমি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ, মানে সে না তার ঘুম ভেঙে যাবে। তোমার পার্টনার আজ রাতে এক্সট্রিমলি পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, তার কিচ্ছু ভালো লাগবে না আজ রাতে। তার মনে হবে সে শুধু তোমার সঙ্গে এখন ফ্রেশ স্টার্ট চায়, নিউ বিগনিং চায়, সে পাস্টকে ভুলে এখন এই সম্পর্কে আগে বাড়তে চায়, সব কিছু করতে চায়, যত রিস্ক নেয়ার নিতে চায়। সে তো একদম পিওরিটির সঙ্গে এই সম্পর্ক মানে ভগবানের উপরে ট্রাস্ট করে না এই সম্পর্কে এবার রিস্ক নিতে চায়, পাস্টের সব ব্যাগেজেসকে পাস্টে ফেলে রেখে একদম জিরো থেকে শুরু করতে চায়। কিন্তু তুমি কি চাও সেটা সে জানে না, তার মনে হচ্ছে তুমি অনেক পাল্টে গেছো, হয়তো তুমি এখন আর তাকে চাইছো না। সেই সব ভেবে ভেবে না আজ রাতে একদম হ্যাং হয়ে যাবে, একদম স্টাক এনার্জি, মানে তার ব্রেনই কাজ করবে না, সে বুঝতেই পারবে না এক্স্যাক্টলি তার কি চাই। সে কমফর্ট জোন থেকে বেরোনোর ডিসিশান তো নেবে, কিন্তু তার মনে হবে যে তুমি অনেক পাল্টে গেছো, দেখো একদম ডিপ্রেশনে চলে যাবে আজ রাতে। মুন এনার্জি, একদম তার মাইন্ড ফ্লাকচুয়েট করবে, এক জায়গায় থাকবে না, কখনো পাস্টের কথা ভেবে হ্যাপি হয়ে যাবে, কখনো আবার তোমার স্ট্যাটাস দেখবে, কখনো আবার তোমার জন্য ওয়েট করবে, মানে মিক্সড ফিলিংস। তার মনে হবে যে তুমি অনেক পাল্টে গেছো, তুমি তাকে আর মানবে না, তুমি হয়তো নিজের লাইফে মুভ অন করার চেষ্টা করছো, কারণ তুমি তাকে নিয়ে এখনো ফিল করো, সেই জন্যেই রিডিং দেখছো, তোমার মধ্যে ইমোশন আছে, কিন্তু সেটা তুমি এখন আর দেখাও না। সেই জন্যে তোমার পার্টনার একদম ডিপ্রেশনে চলে যাবে আজ রাতে। সে তোমার কাছে আসতে চায়, বললাম না নিজের কমফর্ট জোন থেকে বেরোনোর ডিসিশন নিয়েছে, কিন্তু ধীরে ধীরে আসবে। ইয়েস, নাইট অফ পেন্টিকেলস স্লো মোমেন্টকে দেখায়, একদম ধীরে ধীরে আসতে চায়, কারণ আর কোনো ভুল করতে চায় না। সে জানে একবার তোমাকে হারিয়েছে নিজের দোষে, এবার যদি তুমি চলে যাও আর কখনো আসবে না, সেই জন্যে না ধীরে ধীরে আসতে চায়, আর কোনো ভুল করতে চায় না, তোমাকে একদম কমিটমেন্ট স্টেবিলিটি দেওয়ার জন্য আসতে চায়, মানে আর কোনো টাইম পাস করবে না। ইয়েস, আজ রাতে তার মনে হবে সে তোমার সঙ্গে ফ্যামিলি চায়, একদম লং টার্ম স্টেবল ফ্যামিলি, ম্যারেজ, কিড, সব কিছু তোমার সঙ্গে চায়। তার তোমাকে বিয়ে করার ইচ্ছা হবে আজ রাতে, তার মনে হবে তোমাকে কমিটমেন্ট দেবে, তুমি শুধু তার, তোমার সঙ্গে ফ্যামিলির স্বপ্ন দেখবে। আজ রাতে সে ঘুমাবে না, ওকে তোমাকে না সে একটা রানী, মহারানী হিসাবে দেখবে। তার মনে হবে তুমি এমপ্রেস, তোমার কাছে অনেক অপশন আছে, তুমি অনেককে পেয়ে যাবে। এখন রিয়েলিটিটা বুঝতে পারছি, আজ রাতে তার মনে হবে তোমার মতো কাউকে সে কোথাও গেলে পাবে না। তুমি তো এমপ্রেস, কত ভালোবাসা দিয়েছিলে, কত ভালোবাসা নিয়ে এসেছিলে তার লাইফে, তাকে কত কি বুঝিয়েছিলে, মানে দুনিয়া কেমন, লোকজন কেমন, তাকে কত কি রিয়েলিটি বোঝাতে তুমি। তুমি তো এত গ্রাউন্ডেড ছিলে, তোমার কোনোদিনও কোনো অহংকার ছিল না, ইগো ছিল না। এখন তো তার মনে হবে তুমি এমপ্রেস, তুমি মেল ফিমেল যাই হও না কেন, শুধু এনার্জিটাই দেখবে। আর তোমার মতো কাউকে কমিটমেন্ট না দিয়ে তোমার সঙ্গে সম্পর্কটা ভেঙে দিয়েছে, মানে তোমাদের সেই টাওয়ার মোমেন্টের কথা তার মনে হবে যে তার দোষ ছিল, সে তোমাকে চিট করেছে, বা কোনো থার্ড পার্টিকে এনেছিল, বা সে তোমাকে ছেড়ে দিয়েছে, অনেক মিথ্যে বলেছে, যাই করেছে না কেন তার জন্যে সম্পর্কটা ভেঙেছে। তার পাস্টের কথা অনেক মনে পড়বে আজ রাতে, তোমাদের সেই টাওয়ার মোমেন্টের কথা মনে পড়বে, আর তার মনে হবে সে তোমাকে কল টেক্সট করবে। অনেকে হয়তো কল টেক্সট রিসিভ করতেও পারো, যারা মানে ব্লক করে রেখেছো তারা নয়, যারা মানে ব্লক সিচুয়েশনে নেই, পার্টনার কল টেক্সট করবে একদম ক্লিয়ারিটি দেওয়ার জন্যে। ইয়েস, তোমার পার্টনার তোমাকে ক্লিয়ারিটি দিতে চায়, সব কিছু সত্যি কথা বলতে চায়। বললাম না টাওয়ার মোমেন্ট এসেছিল, অনেক কিছু লুকিয়েছিল, আর কিচ্ছু লুকাতে চায় না। সে বুঝে গেছে তোমার ভ্যালুটা কি, তুমি এমপ্রেস, তোমার মতো কাউকে কোথাও গেলে পাবে না। তো আজ রাতে ভাববে তোমাকে ক্লিয়ারিটি দেবে, একদম ক্লিয়ারিটির সঙ্গে সম্পর্কটা আবার নতুনভাবে শুরু করতে চায়। সে ফ্রেশ স্টার্ট, নিউ বিগনিং এর কথা ভাববে আজ রাতে। হতে পারে কোনো থার্ড পার্টি ছিল, সেই থার্ড পার্টি তোমার পার্টনারের হার্ট ব্রেক করেছে, তারপর থেকে আরো বেশি করে না তোমার পার্টনার রিয়েলিটিটা বুঝতে পারছে, তোমার ভ্যালুটা বুঝতে পারছে যে তুমি কতটা ইম্পর্টেন্ট, কতটা ভালো ছিলে। আর তোমার পার্টনারের এটাও মনে হচ্ছে যে তুমি অনেক পাল্টে গেছো, তুমি নিজের উপরে ফোকাস করছো, তাকে আর মানবে না, সেই সব ভেবে ভেবেও তার হার্ট ব্রোকেন ফিল হবে, একদম স্যাড হয়ে যাবে। আজ রাতে না তোমার পার্টনারের এনার্জি অনেক নেগেটিভ, অনেক, সে আজ রাতে ঘুমাবে না, অবশ্যই ঘুমাবে না।
তোমার পার্টনারের একদম হার্ট ব্রোকেন ফিল হবে, তার কিচ্ছু ভালো লাগবে না, সব কিছুর মধ্যে ব্যালেন্স করার চিন্তা ভাবনা করবে, তার ক্যারিয়ার, তার ফ্যামিলি, তার ফাইন্যান্স, তোমার সঙ্গে সম্পর্ক, কিন্তু সে ভাববে ব্যালেন্স করতে চাইলেই তো হবে না, পাস্টে অনেক সুযোগ দিয়েছো তুমি, তখন করেনি, এখন তো মানে আর সুযোগও দেবে কিনা সে জানে না, কিন্তু ব্যালেন্স করার কথা তো ভাববে আজ রাতে। তো আজ রাতে না তোমার পার্টনারের এনার্জি অনেক নেগেটিভ হবে। চলো দেখে নি কনফেশন আর কি বলতে চাই, তোমার পার্টনার কি কনফেস করতে চাই তোমাকে, পার্টনারের কথা ভাবো। রিগ্রেট, বললাম না আজ অনেক বেশি রিগ্রেট হবে। ইলিউশন, রিমেম্বার দ্যাট সেপারেশন ইজ অ্যান ইলিউশন। তোমার পার্টনার বলছে তোমাদের যে সেপারেশনটা হয়েছে এটা একটা ইলিউশন, মানে এটা রিয়েলিটি নয়। উই আর অলওয়েজ টুগেদার, তোমরা সবসময় একসঙ্গেই ছিলে। উই আর ড্রন টুগেদার বাই ফেথ, মানে তোমরা না ভগবানের বানানো সম্পর্ক, তো তোমরা তোমাদের সম্পর্কটা তৈরি হয়েছিল একসঙ্গে থাকার জন্যে। ট্রাস্ট ইওর ইনটিউশন, তোমার পার্টনার তোমার ইনটিউশনকে শুনতে বলছে, কারণ তুমি অনেক ইনটিউটিভ, কারণ এখানে এমপ্রেসের কার্ড এসেছে, মানে তুমি তোমার ইনটিউশন পাওয়ার অনেক হাই, সেটা তোমার পার্টনারও হয়তো জানে। আই এম ওয়ার্কিং হার্ড বিহাইন্ড দ্য সিন টু হিল অ্যান্ড রিচ আউট টু ইউ সুন, তোমার পার্টনার নিজেকে হিল করার চেষ্টা করছে, হতে পারে কোনো থার্ড পার্টি তার হার্ট ব্রেক করেছে, কারো রিয়েলিটি তার সামনে এসেছে, বা সে নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করছে, তারপরে না অনেক তাড়াতাড়ি তোমার কাছে আসবে। স্টে স্ট্রং ফর মি, তোমাকে অনেক বেশি স্ট্রং থাকতে বলছে তার জন্যে। আই এম কামিং ব্যাক হোম, তোমার পার্টনার অনেক তাড়াতাড়ি আসছে তোমার কাছে। রিগ্রেট, আই এম সো অ্যাশেমড অ্যান্ড এম্বারেসড, আই কান্ট বিয়ার টু লুক ইউ ইন দ্য আইস অ্যান্ড টেল ইউ এভরিথিং, তোমার পার্টনার অনেক বেশি রিগ্রেটের মধ্যে এখন, সে না তোমার চোখে দেখে সত্যি কথা বলার সাহস তার এখন নেই, সে বুঝতে পারছে যে সে কত ভুল করেছে। আই কান্ট স্ট্যান্ড দ্য থট অফ মেকিং ইউ ক্রাই, তোমার পার্টনার মানে তুমি যে কাঁদবে, সে তোমাকে সত্যি কথা বললে সে জানে যে তোমার অনেক কষ্ট হবে, তুমি আবার কাঁদবে, কষ্ট পাবে, তো সেই জিনিসটা না সে দেখতে পারবে না, তুমি যে তার জন্যে কষ্ট পাবে সেটা সে এখন আর সহ্য করতে পারবে না। জাস্ট লেট মি বিল্ড আপ দ্য কারেজ টু কনফ্রন্ট ইউ, তোমার পার্টনার বলছে তাকে একটু সময় দাও, তার মধ্যে না সে কারেজ নিয়ে আসতে চায়, সাহস নিয়ে আসতে চায় তোমার কাছে এসে, মানে তোমার মুখোমুখি হওয়ার জন্য তার এখন সাহস দরকার, কারণ সে অনেক রিগ্রেটের মধ্যে, সে পাস্টের ভুলগুলো সব বুঝতে পারছে। তো ইয়েস, আজ রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে এটাই ভাবতে চলেছে। এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।